সুষ্ঠু সুন্দর ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা নিশ্চিতের জন্য আগের নির্ধারিত এজেন্সি প্রতি 500 জন হজ যাত্রীর কোটা বহাল রাখার দাবি জানিয়েছেন হজ এজেন্সি মালিকরা। তবে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন জানিয়েছেন, সৌদি আরবের নিয়ম অনুযায়ী 1000 যাত্রীর কোটা পূর্ণ করেই প্রতিটি এজেন্সিকে হজ কার্যক্রমে অংশ নিতে হবে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের কমিটি বর্তমানে না থাকায় সাধারণ এজেন্সি মালিকদের ব্যানারে ছিল এই সংবাদ সম্মেলন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হজ এজেন্সি মালিকরা জানান, 2021 সালের জাতীয় হজ ও ওমরা নীতি অনুযায়ী এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা 100 জন থেকে সর্বোচ্চ 300 জনের বাধ্যবাধকতা ছিল। গত বছরের 29 ডিসেম্বর ধর্ম মন্ত্রণালয় থেকে এজেন্সি প্রতি 500 জনের কোটা নির্ধারণ করা হলেও হঠাৎ 4 জানুয়ারি এই সংখ্যা করা হয় 1000। এই সিদ্ধান্ত অযৌক্তিক বলে মনে করছেন হজ এজেন্সি মালিকরা। একজন হজ এজেন্সির মালিক 1000 লোককে নিয়ে কোনোদিনও সঠিকভাবে 1000 হাজিদেরকে সঠিকভাবে সেবা দিতে পারবেন না। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সঠিক পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে সর্বনিম্ন কোটা 500-র মধ্যে আমরা যে লিড করেছি, এই বছর হজ ব্যবস্থাপনায় সেটি নিশ্চিত করার ব্যবস্থা করবেন। 500 করতে আমাদের এজেন্টদের গলদঘর্ম হয়ে গেছে, তারপরে 500 আমরা করেছি এবং সেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি। ইতিমধ্যে ওই 500 করতে গিয়ে প্রত্যেকটা এজেন্সি তাদের মোয়াল্লেমও ঠিক করেছে এবং সেই সব মোয়াল্লেমকে পেমেন্টও করে ফেলছে। এদিকে বিকেলে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা জানান, মন্ত্রণালয় থেকে সৌদি সরকারের কাছে এজেন্সি প্রতি 500 জন যাত্রীর কোটা নির্ধারণের আবেদন করা হয়েছিল, কিন্তু সৌদি সরকার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেনি। কোটা কমানো এটা তো আমাদের হাতে নাই, এটা তো সৌদি গভর্নমেন্টের পার্ট। আমার হাতে ক্ষমতা থাকলে তো আমি প্রতি এজেন্সি 50 করে দিতাম। এটা তো আমার হাতে নাই, এটা তো দ্বিরাষ্ট্রিক চুক্তি, এটা তো সৌদি গভর্নমেন্টের অ্যাবসলিউট পাওয়ার। ওনারা আমাদেরকে বলে টাইম বাড়ান। আমাদের কাছে শত খুদে বার্তা আছে এবং বলতেছে আপনারা কেন আমাদেরকে পিলগ্রিমসের সংখ্যা কেন জানাচ্ছেন না, অন্যান্য দেশেরগুলো হয়ে গেছে, মিনাতে তাবু কেন নিচ্ছেন না, ঘর ভাড়া কেন করছেন না, হোয়াই ইউ আর ডিলেইং দিস প্রসেস। ওনারা যদি হজ কার্যক্রম বন্ধ করে দেন, আপনি যেটা আপনার মুখ থেকে যেটা শুনলাম, সৌদি গভর্নমেন্ট কিন্তু আমাদের উপর বিরক্ত। একটা আনঅফিসিয়াল কথা বলি। হজের জন্য এবার 1,27,000 কোটার বিপরীতে নিবন্ধন করেছেন 87,100 জন। ধর্ম উপদেষ্টা জানিয়েছেন, হজযাত্রীদের সেবায় নিয়োজিত ব্যক্তি ছাড়া এবার কাউকে সরকারি খরচে হজে নিয়ে যাওয়া হচ্ছে না। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।